আমি কণ্ঠশিল্পী তালেব হোসেন, সবাই আমাকে চেনে। বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন আপনি একটা উঠিয়ে নিলেন, দেখেন আমার মরার পর হয়তো এটা ছাড়া হবে। আমার ছেলে আছে, আমার ভাস্তি আছে, তো আমি তো বাংলাদেশ কবিতা সংসদের সদস্য। যখনই এফডিসিতে ঢুকি দেখি ভাই ফুটপাতে ওইসব গরিব কাঙালির আহারে, তখন আমার দেশের কথা মনে পড়ে। দেখেন আল্লাহ বলেছেন, তাহলে কি আছে, দুদিনের দুনিয়া, কেহই আমরা রব না, তাই বড় ভাবনা, জন্ম হয়েছে পাবনা, তবু আছে অনেক অনেক ভাবনার। স্মৃতি ভাই এইসব করতেছে, বুঝলেন, জীবনের স্মৃতি করে তুচ্ছি, মনে করেন বুঝবে আমি মরার পর ছাড়বো সব। দেখো তোমরা স্মৃতি, আমি তার কত কণ্ঠ দিয়েছি, একসঙ্গে মিশেছি, আড্ডা করেছি। এটা মরার পর এগুলো ছাড়বো, ঠিক আছে, মরার পর এগুলো ছাড়বো। আপনি ছাড়েন না কখনো এগুলো, যেহেতু আমি বেঁচে আছি, তাই না, আমি তো এখনো মরি নাই। আমার মরার পর ভক্ত শ্রোতারা এগুলো ছাড়বে বা দেখবে, শুনবে। আর আপনি যদি ছেড়ে দেন তাহলে মরে গেল, এটা হচ্ছে মরে গেছে নাকি না, দেখি দিন, দেখি দিন, দেখি দিন। এটা হচ্ছে আমাকে হচ্ছে ইয়েতে দিয়ে দেন, আপনি এই ভিডিওটাও দেন, আমি ছাড়বো না। কিসে দিব? ওই জিমেলে দেন, জিমেল অ্যাড্রেসটা। আপনার এই রেকর্ডগুলো তো বিভিন্ন জেলায় চলে, আমি সারা বাংলাদেশে, শুনছি, সারা বাংলা, ভারতেও, নোয়াখালী, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, সারা বাংলাদেশে। আপনি যখন এগুলো রাস্তায় শোনেন আপনার কাছে কিরকম লাগে? গর্বিত, আমি, ভালো লাগে, আমার প্রচুর ভালো লাগে। আজকে আপনাদের মতো দামি দামি লোক, কত লোক আমার কাছে আসে, আমি একটা সাধারণ মানুষ, আমার কণ্ঠ নিয়ে যায়, এটা আমি গর্বিত, অনেক অনেক গর্ব হয়। আপনি মেলে মনে চলে গেছে, দেখেন। আপনি কোনো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান নাকি? দর্শকদের উদ্দেশ্যে তো বলার অনেক অনেক অনেক, এটাই বলবো, অর্থ গোছানো যাবে না, পাপ পুণ্য হিসাব হবে। কেরাবুন কাতিবান সাহারাগুর অতি নিকটে আল্লাহ নিয়োগ করেছেন, যার যত মালধন হবে তার তত হিসাব হবে। গরিবীকে ভালোবাসতে হবে, হাকিকত নিয়ে চলতে হবে, সময় কম, মরতে হবে না, মরণশীল মানুষ, সবাইকে মরতে হবে, হিসাব দিতে হবে। বাবা মাকে যদি আপনি সেবা করেন, আপনার সন্তান আপনাকে করবে, আর আপনার বাবাকে সন্তান না করেন, সেবা না করেন, আপনাকে করবে না, ঠিক আছে না? তবে অর্থ আপনি দেখেন, আল্লাহ বলেছেন যে আগে হবে কিন্তু মালধনের হিসাব। তাহলে আল্লাহকে যদি আমি ভয় রাখি, রাসূলকে ভয় রাখি, আমি মালধন কেন গুছাবো? হ্যাঁ, যদি আপনি গুছিয়ে রাখেন, আল্লাহ অসুখ বিষয়টা আপনারই দেবে, কেন আপনি নিয়ত করে ঘরে গুছাইছেন, ব্যাংকে রাখছেন। তাহলে কি আছে, দুদিনের দুনিয়া, কেহই আমরা রব না, তাই বড় ভাবনা, জন্ম হয়েছে পাবনা, তবু আছে অনেক অনেক ভাবনার। পাবনা শহরের পূবে নয়কো বহু দূরে গ্রামটি হয় রাজাপুর, যেখানে অনেক কিছুতে সুরাসুর। বাবা মাকে বোঝার লোক নেই, গরিবের পিছনে যাওয়ার লোক নাই, মসজিদ ভরা লোক, বিচারের লোক, দামি দামি লোক, জুব্বা দাড়ি টুপিলে বেড়ায়, কিন্তু একবেলা ভাত দেওয়ার লোক পায় না, নবীকে মানার লোক পায় না, মুখে মানে, অন্তরে মানার লোক নাই। আপনি মাইন্ড করেন না, সত্য কথা বলে, আপনি একজন অদ্ভুত মানুষ, বাস্তবতা। রাসূলের লেবাস আপনার গায়ে, রাসূলের সুন্নত তাজ, আপনি একটা রাসূলের লোক যদি দাবি করেন, তাহলে রাসূলের আইন মানতে হবে না আপনাকে। শুধু নামাজ কালাম পড়লেই হলো? আর বহু কাজ। অসহায়ের পাশে থাকো, পরের মালধন মারা যাবে না। তোমার ঘরে গুচ্ছিত টাকা আছে, বাড়ির পাশে একজন না খাওয়া আছে, তাকে দিতে হবে, না দিলে তুমি রাসূলের লোক হতে পারবে না। রাইট। এখানে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি অনেক কিছু স্মৃতি রাখছেন, আপনার পিসি বলেন বা আপনার হার্ড ডিস্কে বলেন, এগুলো আপনার মারা যাওয়ার পরে ছাড়ার বিষয়ে, মানে ছাড়বে কে? আপনি মারা গেলে তো এইগুলো, যেগুলো রেকর্ড আছে, এগুলো তো কেউ ছাড়তে পারবে না যদি আপনি কাউকে অনুমতি না দেন, বা এই রেকর্ডগুলো যে আছে অনেকে জানবেই না, এই ব্যাপারে আপনার কি মন্তব্য? আমার জানা লোক আছে, আমার কাছের কিছু আছে, আমার ছেলে আছে, আমার ভাস্তি আছে, ছোট ভাইয়ের ছেলে, এনারা জানে যে এর মধ্যে আমার কিছু ভক্ত শ্রোতা আছে, যে আমার এই ল্যাপটপের মধ্যে আমার কিছু স্মৃতি আছে। আচ্ছা, যেমন আপনি একটা উঠিয়ে নিলেন, দেখেন আমার মরার পর হয়তো এটা ছাড়া হবে, ইনশাআল্লাহ আপনি হয়তো ছাড়বেন না আশা করি। এখন এরকম কিছু স্মৃতি আছে, আমার কবিতা আছে, আমি তো বাংলাদেশ কবিতা সংসদের সদস্য, আমি মিডিয়াতে কাজ করেছি, চলচ্চিত্র জগতে আমি কাজ করেছি, সিনেমাতে কাজ করেছি, অনেক প্রডিউসার আমাকে ডেকেছেন। যখনই এফডিসিতে ঢুকি দেখি ভাই ফুটপাতে ওইসব গরিব কাঙালির আহারে, তখন আমার দেশের কথা মনে পড়ে, আর মাতৃকুলের কথা। এত গরিব মানুষ, আর আমি এত হাইফাই গাড়িতে যাচ্ছি, আসতেছি, ভালো মন্দ খাচ্ছি, এরা মানুষ, আমিও মানুষ, তখন সহ্য হয় না, তখন আমি ওই যে আর থাকতে পারি না, এই যে আসছে আপনাদের সেবা। আচ্ছা আচ্ছা, আমি এ পর্যন্ত অন্য সকাল থেকে আমি দানা পানি খাইনি, কিন্তু আমার হোস্টেল থেকে খাবার নিয়ে আসছে, ওই দেখেন পলিথিনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাবার খাওয়া হয়নি? না না, খাবার খাইনি, আপনাদের সেবা, মেহমান মুসাফির আসছে দরবারে,
সেবা দিতেই হচ্ছে একভাবে। আচ্ছা যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের বলবো বাবা মাকে সেবা করবেন, যে কয়দিনই আছেন বাপ মাকে সেবা করেন, আর গরিবের পিছনে থাকেন। এখনো যদি মন কিন্তু বোঝে কোনটা পাপ কোনটা পুণ্য, রাইট। যদি গুচ্ছিত টাকা পয়সা থাকে, আল্লাহ বলেছেন শত গুনাহ করে শেষ জীবনে এসে যদি আমার দরবারে ক্ষমা চায় আর সাথে হাকিকতে চলে, সঠিক পথে চলে, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। বাস্তবমুখী, আপনি যেহেতু